এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শোনো মঞ্জু, এই যে অভি আমার স্বামী, তুমি আমার স্বামীকে যা ইচ্ছে তাই বলবে, দিনের পর দিন হেনস্থা করবে, আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো? শোনো মঞ্জু, আমি তোমাকে পরিষ্কার বলে রাখছি, তুমি যা ইচ্ছে তাই করে নাও, কোনো ডিএনএ টেস্ট হবে না। আমি করতে দেব না। আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি তোমার সমস্ত চাল বুঝতে পেরে গেছি। তুমি চাইছো এখন যেভাবে হোক অভিকে ভাসাতে, তাই তো? শোনো মঞ্জু, আমি কিছুতেই তোমার এই চাল তোমাকে চালতে দেব না, কিছুতেই এই নোংরা খেলায় আমি তোমাকে জিততে দেব না। বৌদি, তুমি অন্ধ হয়ে গেছো, অন্ধ। তাই কে নোংরা খেলাটা খেলছে তুমি বুঝতে পারছো না? আমি সবকিছু বুঝতে পারছি। কিছু বুঝতে পারছো না? পারছি। আর শোনো, এই যে শোনো, কি তোমার আর তোমার বউ, তোমাদের না ভালো মানুষের মুখোশগুলো খুলে গেছে। কি বলছে? কারোর মুখোশ খোলার হলে এবার খুলবে। ডিএনএ টেস্টটা হবে। মঞ্জু, তুমি নিশ্চিন্তে থাকো। অভি যদি তোমার কথা না মানে তাহলে ওর ডিএনএ টেস্ট করবার ব্যবস্থা আমি করব। উনি ডিএনএ টেস্টের কথা জানলেন কি করে? মঞ্জু, তুমি হয়তো ভাবছো যে এই ডিএনএ টেস্টের ব্যাপারটা আমি কি করে জানলাম। আসলে আমি একটা কাজে থানায় গেছিলাম, বড়বাবুর মুখে সবটা শুনে আমি আর থাকতে পারিনি। আমি সব কাজ ফেলে এখানে ছুটে চলে এসেছি। দেখো, এত বছর ধরে যেমন আমি অর্জুনকে চিনতাম, তেমন তো অভিকেও চিনতাম। এখন ও যদি অভি সেজে এই বাড়িতে এসে থাকে তাহলে সেটা তো আমার পক্ষেও মেনে নেওয়া সম্ভব নয়। দেখুন, বলছি অভি তো আমার স্বামী, ও আসল কি নকল সেটা তো সব থেকে ভালো আমি জানবো, বলুন। আর যদি নাও হয়ে থাকে তাহলে প্রবলেমটা তো আমার। সেখানে অর্জুন বা মঞ্জুর, ওরা কেন অভির পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে? ওরা কারা? এই পরিবারটা আমাদেরও, তাই সন্দেহ হলে প্রশ্ন তোলার অধিকার আমাদেরও আছে বৌদি। আর সন্দেহ থেকেও বড় কথা, নিশা নিজে মুখে স্বীকার করেছে। আচ্ছা অভিদা, আপনি যদি সত্যি অর্জুনের দাদা হয়ে থাকেন তাহলে ডিএনএ টেস্ট করাতে তো আপত্তি করছেন কেন? আপত্তি করছি কারণ বিষয়টা অপমানজনক। এটা আমার বাড়ি, আমি এই বাড়ির বড় ছেলে, এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করা হবে সেটা সহ্য করবো কেন আমি? তাহলে নিশা এই কথাগুলো মঞ্জুকে কেন বলেছে? এই প্রশ্নের উত্তর তোর কাছে আছে? অর্জুন 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 মাথা ঠান্ডা করো, শান্ত হও, চিৎকার চেঁচামেচি না। দেখো, এই সবগুলো না ওই পাঁচকান হওয়ার বিষয় নয়, বাইরের লোকজন এগুলো না জানাই ভালো। আর তাছাড়া আমি চাই না যে এগুলো নিয়ে কোনো কোর্ট কাছারির ঝামেলা হোক। অভি, তাই আমি বলছিলাম যে আর অশান্তি বাড়িও না, তুমি ডিএনএ টেস্টটা করিয়ে নাও। যদি সত্যি তুমি অভি হও তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হয়ে যাব, আর যদি তুমি অভি না হও তাহলে আমি নিজে পুলিশ নিয়ে এই বাড়িতে আসব। দ্বিতীয়টাই ঘটবে ম্যাডাম, কারণ আমার বিশ্বাস মৃত্যুর মুখে দাঁড়িয়ে কোনো মানুষ মিথ্যে কথা বলতে পারে না, আর নিশাও বলেনি। সুতরাং নকল অভিষেকদের খেলা শেষ।
মঞ্জু, মঞ্জু, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আসুন। বলছি মঞ্জু, একটু দাঁড়া, আমি চাটা নিয়ে আসি। এই না 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 অর্জুন, না, একদম না, একদম কেন? একদম ব্যস্ত হবে না। তুমি আমাকে এভাবে পর করে দিচ্ছ? এটা তো আমার মেয়ের শ্বশুর বাড়ি, আর তাছাড়া আমার খুব তাড়া আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। যাই হোক, মঞ্জু, আমাকে একটা কথা বলো তো, এই নিশার মার্ডার কেসটা নিয়ে তোমার কি কাউকে সন্দেহ হয়? না মানে তুমি আমাকে বলতে পারো, আমি তাহলে পুলিশের ওপর মহলে কথা বলবো। আমি ইনভেস্টিগেশন করতে বললে ইনভেস্টিগেশনটা প্রপারলি হবে। আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আরে না না, একদম মনে করবে না, বলো বলো। নিশার মার্ডার নিয়ে আপনি এত ভাবছেন কেন? মঞ্জু, আমি ভাববো না? একটা জলজ্যান্ত মেয়ের মার্ডার হয়ে গেল, সে তোমাদের পরিবারের, যে পরিবারকে আমি আমার নিজের পরিবারের মতো ভাবি। আর এই খুনটা হয়েছে রসুলপুরের বুকে। গোটা রসুলপুরের জন্য এটা চিন্তার বিষয়। রাজার ড্রাগসের কেস, তোমার কেসের উইটনেস মার্ডার হয়ে গেল, আর তোমাদের বাড়িতে অর্জুনের দাদার ডুপ্লিকেট। ঘটনা তো একটা নয়, ঘটনা তো অনেকগুলো। আমি টেনশন করব না? কিন্তু কার উপর সন্দেহ করা উচিত আমি না বুঝতে পারছি না। হ্যাঁ, অভিধার উপর সন্দেহ আছে, কিন্তু নিশার উপর যখন গুলি চলে তখন অভিধা এই বাড়িতেই ছিল। এই কেসটা সলভ করার জন্য ওনার আসল পরিচয়টা জানা খুব দরকার, তাহলে ওনাকে চেপে ধরলে আমরা আরো কিছু জানতে পারবো। একটা কথা জানেন ম্যাডাম, নিশাকে আমরা খুব গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলাম। ওকে যে কেউ মারতে পারে তার থেকে বড় কথা, ওকে যে কেউ খুঁজে পেতে পারে সেটা আমি বা অর্জুন কেউ ভাবতে পারিনি। এক মিনিট। আচ্ছা মঞ্জু, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে ডাক্তারের আন্ডারে নিশাকে রেখেছিলে, তিনি কি এই ঘটনাটা কাউকে জানিয়েছিলেন? জানি না, আর সেটা জানার উপায়ও এখন নেই, কারণ ডাক্তারকেও সরিয়ে ফেলা হয়েছে। আমি তো এটাও জানি না ডাক্তার আর নিশাকে